এসে রক্ত পরীক্ষা করলো, তার আগে ওষুধের গাঁদা লিখে ইঞ্জেকশন দেওয়ার পরে আমার ছেলে মারা গেল। আল্লাহ, আমি কি করে বাড়ি যাবো রে? জ্বর 3 দিন, জ্বর একটু স্বাভাবিক হয়ে যায়, বাড়িতে বিকালবেলা মানে কেসিছে, কাশলি বলছে আব্বু আমার কাশছি তো আমার কষ্ট হচ্ছে, রাত্রি যদি বেশি হয় তাহলে তো সমস্যা, আমি চলো এক্ষুনি ডাক্তারের কাছে যাই। এবার ডাক্তারের কাছে আসলাম, আসলে ইমার্জেন্সিতে নিয়ে ইমার্জেন্সিতে হেঁটে বেড়াচ্ছে আমার ছেলে। ইমার্জেন্সি আমাদের ওই সার্জারি বেডে দিলে, সার্জারি বেডে দেওয়ার পরে একটা মহিলা এসে প্রেসক্রিপশন লিখলো, ওষুধ নিয়ে আমার সারা নিচে তো ওষুধ নিয়ে আসেন। ওষুধ আনতে গেলাম, বলতো ওষুধ সব নেই চাচা, 3টি ওষুধ বাইরে থেকে ভিজতে দিই। এই যে ওষুধ দেওয়ার পরে ইঞ্জেকশন সিলাইন মধ্যে ইঞ্জেকশন দিতেছে, সেই ছেলে আমার বলছে আব্বু আমি মারা গেলাম। আমি যখন রুগী নিয়ে এসছে, রুগী সম্পূর্ণ সুস্থ, রুগী নিজে কথা বলতেছে, রুগীরে ভর্তি করা হয়েছে, রুগীর একটু শ্বাস নিতে সমস্যা হচ্ছিল, 3 দিন যাবত জ্বর নর্মাল হয়ে গেছিল, সে কাশছিল হালকা পাতলা, তারা এখানে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছিল, তাদের এখানে ইমার্জেন্সিতে নিয়ে আসার পরে তারা ওয়ার্ডে ভর্তি করে নেয়। ওয়ার্ডে ভর্তি করে নেওয়ার পরে তারা কিছু টেস্ট লেগে আমরা টেস্ট করতে দিই। সে টেস্ট করার 9টা-20 রিপোর্ট দেওয়ার কথা, কিন্তু তার আগে একটা ম্যাডাম আসে, ম্যাডাম এসে তার পরপর 2টা থেকে 3টা ক্যানেলা পরায় ইনজেকশন দেয়। প্রথম যখন ইনজেকশনটা তারা পুশ করা হয়, তখন সে নিজে বলতেছে যে আমি কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে, আমার ইনজেকশন দিয়ে না, আমি ইনজেকশন বের করে নি। পরবর্তীতে 2 নম্বরটা যখন ঢুকানো হয়ে গেছে, তখন তার মুখ দিয়ে গ্যাসলা বের হয়ে জিভ বের হয়ে গেছে, প্রস্রাব করে দিয়েছে। এবং 3 নম্বর ইনজেকশন, এই ইনজেকশন চলাকালীন ইজ ডেড। তারা বুঝতে পেরে ব্যাপারটা নর্মালি লুকানোর জন্য তারা আইসিইউতে এনেছে। তারপরে কিছুক্ষণ পরে এসে তারা বলতেছে যে রুগী নাই। তিনি এখন বলতেছে রিপোর্ট এসছে, রিপোর্টে ধরা পড়েছে ইনফেকশন। কিন্তু আপনারা জিজ্ঞেস করেছেন কিসের ইনফেকশন, সে কোনো ইনফেকশনের কথা বলতে পারতেছে না। হ্যাঁ, ইমার্জেন্সি মেডিকেল অফিসারের কাছে যখন আসে, ইমার্জেন্সি মেডিকেল অফিসার এটিকে ভর্তিযোগ্য বলে মনে করার কারণে উনি ভর্তি করেন। এটা ইমার্জেন্সিতে আসে এবং আমার ইমার্জেন্সি মেডিকেল অফিসার এটা ভর্তিযোগ্য বলে মনে করেন। ভর্তি করার পরে মেল মেডিসিন ইউনিটে তাকে ভর্তি করা হয়। ওইখানকার সংশ্লিষ্ট চিকিৎসক একটু দেখার পরে তাকে ঔষধ দেয় এবং কিছু পরীক্ষা নিরীক্ষা। প্রাথমিকভাবে তাকে ইনজেকশন দেওয়া হয়েছে, অ্যান্টিবায়োটিক, সেপ্টিয়াইজেন ইনজেকশন, ওমিপ্যারাজল এবং ইমিস্ট্যাট অ্যান্টি-ইমিটিক ওষুধ দেওয়া হয়েছে। খানিক্ষণ পর, মানে ওই সময় রুগীটা খারাপ ছিল এবং খানিক্ষণ পরে রুগীটা আরো অসুস্থ পড়ে। তখন আমার আইসিইউ চিকিৎসকরা ওখানে দ্রুত হাজির হয়, তাকে আইসিইউতে নেওয়া হয় এবং অবশেষে উনি আইসিইউতে আপনার নিয়ে আসার পর তখন ভালো ছিল, জ্বর হালকা কাশি আছে, সেই অবস্থায় ভর্তি করেছে। ওর টেস্ট করাতে হবে যে কি অবস্থা, ঠিক আছে। তারপরে বেডে নিয়ে গেছে, বেডে নিয়ে যাওয়ার পরে ওখান থেকে যে ইনজেকশন এবং স্যালাইন চলাকালীন সময় একটা ইনজেকশন দিলে ওই স্যালাইন চলাকালীন সময় ও মুখ দিয়ে গ্যাস দেয়, ওখানে ওই ছেলে মারা গেছে। স্যালাইন চলার ইনজেকশন দিলে ওই ছেলে জ্বর কাশি রুগী কেউ মারা যায় ওইভাবে, কিভাবে মারা গেল? ভুল ট্রিটমেন্টের কারণে মারা গেছে। সান্ত্বনা দেওয়ার জন্য ওখান থেকে তখন আইসিইউতে নিয়ে গেছে। আইসিইউ নিয়ে যাওয়ার পরে এইখান থেকে ঘন্টা 2 আগে বলেছে ছেলে, 1 ঘন্টা আগে বলেছে যে ছেলে মারা গেছে। ইনজেকশন দেওয়ার পরে রিয়াকশন শুরু, একটা মানে খাসনিতে উঠলো, ওঠার পরে ও মনে করেন যে দুর্বল হয়ে পড়লো। তখন থেকে ওর গাটা সে কষাকষি শুরু করলো। তারপর ওরা বেড়ে নিয়ে যায়, ওখান থেকে বেশিক্ষণ ওরা রাখতে পারলো না, ও অনেক অসুস্থ হয়ে গেল। তারপর ওখান থেকে ওরা মন বোঝানোর জন্য আইসিইউতে নিয়ে গেল।